মধু খাইতে হলে ফুল বনে যাইও। ও কৃষ্ণ ফুল মধু খাইতে গেলে ফুল বনে যাইও। ওরে রসিক বন্ধুয়ার শোনে পাবে প্রেম দিও। ওরে রসিক বন্ধুয়ার শোনে পাবে প্রেম দিও। ওরে রসিক বন্ধুয়ার শোনে পাবে প্রেম দিও। ও রসিক বন্ধুয়ার শোনে পাবে প্রেম দিও। প্রেম তো সবাই জানে না, প্রেম তো সবাই জানে না, প্রেম তো সবাই জানে না, প্রেম তো সবাই জানে না। মনের মানুষ না হইলে প্রেম তো সবাই জানে না, মনের মানুষ না হইলে প্রেম তো সবাই জানে না, প্রেম তো সবাই জানে না, প্রেম তো সবাই জানে না, প্রেম তো সবাই বুঝে না। প্রেম তো সবাই বুঝে না। ওই জুয়ারে ধনী করে হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। জরাদেশাম এতক্ষণ শুনেছেন আমার প্রাণের ভাগিনা কৃষ্ণধনের কথা। ভাগিনা এত ননাইছো, তুমি এখনো কংস মামাকে বোধহয় চিনতে পারোনি। না না, তুই আর মার খবর লজ্জে কিনলেই আইয়া তোর স্বভাব তো বোধহয় তেমন একটা বালানো মতলার। লক্ষ্য করো, উগ্রসেনের ওরসে পদ্মাবতীর গর্বে, মার নাম কি? বাবার নাম উগ্রসেন, মার নাম পদ্মাবতী। আমার ভাগিনা কৃষ্ণদন দিদিমণির খবর লজ্জা চাইও। অর্থাৎ বলে, মামা তুমি তোমার বাবার নামটা বললে, তোমার মায়ের নামটা তো কই বললে না। আর মারঙ্গে বাইল নদীও, তুমি ভেবেছো আমার মায়ের সাথে যদি কোন রকমে বন্ধুতা বা খাতির করতে পারো তোমাকে আমি ছেড়ে দেব। আমি পূর্বেই বলেছি যে আমার পিছে লাগে আমি তাকে কোনোদিন ছাড় দিই না। যাক, ভাগিনা রেখে শ্রীযুক্ত বাবু শ্যামল সেনকে নিয়ে দু একটি কথা বলি। আসলে মানুষরা ভারী মানুষ, আলাপে বোঝা যায়। বাড়ি হওয়ার তো কথা, ওনারা যখন গান শুরু করেছেন তখন আমরা পৃথিবীতে জন্ম নিই নাই। শ্যামল শিলের গায়কে অর্থাৎ গানের বয়স যত, আমার পরিপূর্ণ বয়স এখনো তত হয়নি। অথচ দেখুন দেবীর কি কৃপা বশীভূত হয়েছে আমার প্রতি। আমার গানের বয়সটা কম কিন্তু অগ্রসর হয়ে গেছি বেশি। আসলে চট্টগ্রামের মধ্যে এত শিল্পী, এত কীর্তনী, এত কবিয়াল পড়ে আছে, আপনারা খবর নিয়ে দেখেন। আপনাদের চরণদুলা মাথায় নিয়ে বলছি আর কি। অর্থাৎ ঝিনুক দাসের যেমন কীর্তন রয়েছে, অন্যান্য কবিয়ালদের তেমন একটা কীর্তন নেই। এটা সরস্বতীর কাছে আমার একটা বড় পাওয়া। দেবী জানি না আমার কোন কথাটা গ্রহণ করেছেন, আমার প্রতি একটা কৃপা দৃষ্টি করেছেন। না হয় এত এত গায়কেরা বসা, যেমন আপনাদের এই প্যান্ডেলে কয়বার এলাম আমি, এবার শেষ হলে আবার কয়েকদিন পর ফোন করে বলে দেন আপনাদের কমিটির সদস্য যারা আছে যে অমুক তারিখটা একটু লিখে রাখবেন। তো যাক, আসুন। এজন্য বলেছিলাম শ্যামল বাবু আসলে ব্যক্তিটা ভারী। উনি আজকের গায়ক না, ওনার সমাধান, ওনার কথাই আমি বেশি আনন্দিত হয়েছি। উনি যেখানে গিয়ে সমাধানটা দিয়েছেন, উত্তম আলোচনা করেছেন। রাধের শ্যাম এখন উত্তম আলোচনা করেছো ভাগিনা, তোমার তারপরও সারাসারি নেই। মনে রাখবে আমি তোমার কংস মামা। যাবার সময় আমার ভাগিনা জিজ্ঞাসিয়া যায়, মামা তোমার জন্মটা কি করে হলো? তুমি
তুমি যেভাবে এসেছো পৃথিবীতে তোমার জন্মটা এভাবে হওয়ার কথা ছিল। প্রথম কথা, অর্থাৎ তুমি যেই নামে জন্ম নিয়েছো তোমার নাম কিন্তু এটা নয়। বাহ, আমি আপনার প্রশ্নের সমাধানে যাব। যদি আমার প্রশ্নগুলো আপনার মনোভূত হয় আমাকে একটু আশীর্বাদ করবেন। এক, দ্বিতীয় কথা আরো সুন্দর দেখিবারে পাই। দ্বিতীয় কথা কি জিজ্ঞাসা করেছেন একটু লক্ষ্য করবেন। দ্বিতীয় কথা জিজ্ঞাসা করছেন, তুমি যেই সিংহাসন দখল করেছো, যে সিংহাসনের রাজা হয়েছ, এই সিংহাসনের রাজা কিন্তু তুমি হওয়ার কথা ছিল না। এখানে রাজা হওয়ার কথা কিন্তু আরেকজন। অতীব সত্য কথা। আমি কি করে রাজা হলাম এটা আমার ভাগিনা আজকে জানতে চাই। ও তোমার গানে গানে কি আনন্দ, তোমার গানে গানে কি আনন্দ হয়, তোমার গানে গানে কি আনন্দ হয়, তোমার গানে গানে কি আনন্দ হয়, কি আনন্দ হয় আমার, কি আনন্দ হয় আমার, কি আনন্দ হয়। ও কি আনন্দ হয় আমার, কি আনন্দ হয় আমার, কি আনন্দ হয়। ও তোমার গানে গানে কি আনন্দ হয়, ও তোমার গানে গানে কি আনন্দ হয়। ওরে কৃষ্ণ যে অন্তর্যামী, যাবি কৃষ্ণ নাকি জগতের স্বামী, অন্তর যাবি ওরে জগত স্বামী। ও কৃষ্ণ বাঁশুরি বাজায় রাধার গুণ গাই, কৃষ্ণ বাঁশুরি বাজায় রাধার গুণ গায়। আমি মনে প্রাণে কার বলেছি। ও তোমার গানে গানে কি আনন্দ হয়, ও তোমার গানে গানে কি আনন্দ হয়। কি আনন্দ হয় আমার, কি আনন্দ হয় আজি, কি আনন্দ হয়। কি আনন্দ হয় আজ, কি আনন্দ হয় আমার, কি আনন্দ হয়। ও তোমার গানে গানে কি আনন্দ হয়, ও তোমার গানে গানে কি আনন্দ হয়। যারা আজকে এই রাজ্যে গিয়ে কৃষ্ণ কথা শ্রবণে বসেছেন, বাজনাটা একটু ছোট করে বাজাবে। আমার মাতৃদেবীদের প্রতি একটা মিনতি থাকবে। মাগো, আজকে যখন আমাদেরকে বলার জন্য এসেছেন, আমাদের দুই একটা কথা আপনাদের চরণে বলি। যারা কথা বলছে একটু কথাটা ছোট বলেন, আমরা কি বলি কথাগুলো আজকে একটু দয়া করে শুনেন। কারণ বাবা, শাস্ত্র কথা এমন একটা ব্যাপার, আমি প্রথমেই বলেছিলাম সনাতন বেশি সুন্দর। আমরা সনাতনী ভক্ত যারা আছি আমরা দাবি করি সনাতন অতীব পুরাতন। আসলে সনাতন ধর্ম পুরান, কোটি কোটি বছর গত হয়ে গেছে সনাতনের। অর্থাৎ প্রতিটি ধর্মের বয়সকাল হিসাব করে পাওয়া যায়, বিভিন্ন গ্রন্থাদিতে পাওয়া যায়। কিন্তু সনাতন ধর্মের জন্ম কোন দিন হয়েছে এটা মুনি ঋষিরা পর্যন্ত খুঁজে পাই। এই ধর্ম সনাতন। তাই গুণীজনেরা বলছেন, পণ্ডিতেরা বলছেন সনাতন অতীব পুরাতন। পুরাতন কিন্তু ধর্মটা পুরাতন ঠিক আছে, আজকে আমাদের ভাগ্যটা মন্দ কোথায়? সনাতনী ভক্তরা নতুনের থেকে নতুন হয়ে বসে আছে। ধর্ম পুরাণ কিন্তু ভক্তরা নতুন। কেন নতুন জানি না, বলতে কিচ্ছু জানি না। আমার মাদের কাছে একটা কথা বলি, কালকে একটু পরীক্ষা করবেন আমাদের ভুলগুলো কোথায়। আপনার ঘরে যদি 6 জন সদস্য থাকে, এই কথাটা মনে রাখবেন, কালকে পাহারা দেবেন, আমাদের কথার সাথে মিলিয়ে দেখবেন। আপনার ঘরে যদি 6 জন সদস্য থাকে, আমার মা যদি আসন দেয় আর 5 জন আসনের কাছে যায় না। কালকে পাহারা দেবেন, আমার কথাটা মিলিয়ে দেখবেন সত্য কিনা। আপনার ঘরে 6 জন সদস্য, মা আসন দিলে আর 5 জন আসনের কাছে যাই না, একবারও যায় না। যাই না কেন? বলে মা তো আসন দিয়ে ফেলেছে। তো মা আসন দিয়েছে, ক্ষতি কি? মার হিসাব মা ভগবানকে বুঝিয়ে দিয়েছে, তোমার হিসাব কে দেবে? ভগবান তো তোমার হিসাব চায়। ভগবানকে কথা দিয়ে এসেছো না,
ভগবান হাত নিয়ে যাচ্ছি তোমার পুষ্প তুলব, চোখ নিয়ে যাচ্ছি তোমার রূপ বর্ণনা আমি দর্শন করব, কান নিয়ে যাচ্ছি তোমার কৃষ্ণ গুণকীর্তন শ্রবণ করব, পা নিয়ে যাচ্ছি যেখানে উৎসব হবে, যেখানে মায়ের মনসাপুতির আয়োজন হবে, আমি পায়ে হেঁটে সেখানে যাব। হরি বল, হরি বল। লক্ষ্য করবেন, আমি চোখ নিয়ে এসেছি কেন? যেখানে ঠাকুরের গুণকীর্তন হয়, যেখানে আমার ভগবানের পরিপূর্ণ পিকচার দিয়ে রেখেছে, আমার চোখে যদি না থাকে আমি ভগবানের দৃশ্যগুলো দেখবো কি করে? প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ আমরা ভগবানের কাজে লাগাবো বলে এনে এখন কি করছি? ভগবানের কাজে কোনো আমরা লাগাচ্ছি না। সাইয়ন সামরা বেড়া গেছে বেচারা। নাচুন জোরাতে রাতে। তাহলে বাবা কোথায় ছিলাম? এই জন্য হচ্ছে আমাদের ভুল। অর্থাৎ মা আসন দিলে আর 5 জন আসনের কাছে যায় না, মা দোয়াই দিতে 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 মার কথা বলে বলে তোমার বাকির খাতা বড় হয়ে যাচ্ছে। এই ঋণ শোধ করবে কখন? আমার ঘর, আমার বাড়ি, আমার ছেলে সবই তোমার, কিন্তু তুমি কার আগে সেটা ভাবো। হরি বল, হরি বল। পৃথিবীতে সবকিছু আমার, ঘর আমার, বাড়ি আমার, ছেলে আমার, মেয়ে আমার, টাকা পয়সা সবই আমার, সবই তো আমার, কিন্তু আমি কার এটা আগে ভাবতে হবে। তো এই জন্য আমার মাতৃদেবীদেরকে একটা অনুরোধ করে যায়, মারে এই ছেলেরা, এই এত কথা নয়, কথাটা একটু ছোট বলেন ভাইয়া, এত রাতে তো কথা বলার কথা নয়, আপনারা এই কথা বললে তো আমাদের কথা একটু আঘাত হয়। দাদা চুপু চুপে দেন, চুপু চুপে দেন, বল বালাল জিনিসে নাই নে ফান জিনিস না তো ভালা ইবে আইলে কথা হইব ওই রাতে রাতে। তাহলে আসুন বাবা, আমার মাতৃদেবীদেরকে একটা মিনতি করে যাই, মাগো ছেলে বলেন মেয়ে বলেন, আপনারা চাইলে এটা একটা শিক্ষা দিতে পারেন। কি শিক্ষা? ছেলে বলেন মেয়ে বলেন, অন্তত দিনের একটা সময় আপনার কাছে আসবে। সময় কোনটা? যখন ছেলে কিছু খাওয়ার সময় হবে, তখন দেখবেন ছেলে বলেন মেয়ে বলেন আপনার আঁচল ধরে এসে বলবে মা খাবার দাও না। তখন যদি আপনি চেষ্টা করেন, আরে মা, আপনার একটা কথা জিজ্ঞাসা করি, এই পান খাওয়ালা মানুষ যারা যারা পান খাচ্ছেন, আচ্ছা বলেন তো পান কোন দিন ফুল হয়েছিল? যারা যারা পান খাচ্ছেন সবার কাছে জিজ্ঞাসা, যারা যারা পানের অভ্যাস আছে পান খান, ইন্দুগ্য বানাজি বেরো জিজ্ঞেস। পুরোহিত ব্রাহ্মণ পণ্ডিতেরা বলে পান এটা পাটা নয়, পান এটা ফুল। হ্যাঁ, ব্রাহ্মণকে জিজ্ঞাসা করবেন, পানকে পাতা বলে না, পানকে ফুল বলে। এখন আপনারা বাহির করেন পান কোন দিন ফুল হয়েছিল। যদি বাহির করতে পারেন, যারা পান খায় তাদের পানের স্বাদ আরো 1000 গুণ বেড়ে যাবে। একটু চিন্তা করলেই পেয়ে যাবেন। ভেবে দেখেন না, যারা পান খান, যদি পানের তাৎপর্য আমি না জানিয়ে জিনিসটা খাওয়ার থেকে না খাওয়া ভালো, বাহির করেন পেয়ে যাবেন। একটু চোখ বন্ধ করে ভাবলেই আছে, দেখবেন আপনার নিকটে ঘুরে গেল। তাহলে আসুন, আপনার ছেলেটা যখন খাবার কথা বলে আপনার কাছে আসবে, মা খাবার দাও, প্রতিদিন আপনার ছেলেটাকে বলবেন, যা আমি তোর জন্য খাবার আয়োজন করি, তুই ঠাকুরকে একটু দেখে আই। কোথায় পাঠাবেন? আসনের কাছে। এখন ঠাকুরকে দেখতে গিয়ে ছেলেটা একটা প্রণাম করবে না? একদিন, 2 দিন, 3 দিন, 4 দিনের সময় দেখবেন ওই ছেলেটাকে আর পাঠাতে হবে না। ছেলেটা নিজে নিজে যাবে, যে যতক্ষণ ঠাকুরকে দেখে আসবো না এতক্ষণ আমার মা আমাকে খাবার দিবে না। এইভাবে তো শুরু হয়, এইভাবে তো হবে সাধু।
এইভাবে হয় মুনি ঋষি, এইভাবে হয় সন্ন্যাসী। যত যত মহাপুরুষ হয়েছে পৃথিবীতে, কোনো না কোনো মায়ের সন্তান, কোনো না কোনো বাবার সন্তান, তারা মহাপুরুষ কি করে হলো? এইভাবে মা বাবার কাছে উচিত শিক্ষাটা পেয়েছে বলেই আজকে তারা মহারাজরা সন্তকন। হরি বল, হরি বল। যাক গেল। এবার চলো আমার ভাগিনা কৃষ্ণের দিকে যায়। কোন জায়গাতে বসে আছো ভাগিনাই আমার? তোমার প্রথম প্রশ্নের কথাই আলাপ করি, শোনো কান লাগাই। ভাগিনা, আসলে তোমাকে বেশি ভালোবাসতাম। তোমাকে আমি শত্রু ভাবি কোন দিন থেকে, যেদিন নারদের মুখে শুনলাম দৈবকীর অষ্টম গর্ভের সন্তানের হাতে আমার মরণ, সেদিন থেকে আমি ভাগিনাদেরকে আর দেখতে পারি না। না হয় তোমাকে ভালোবাসতাম। এই ছেলেরা, এই এই কি সমস্যা? কোনো কথা নয় বাবা, রাধে রাধে। তাই তোমার কাছে আমি প্রকাশই করে যাই, কোন জায়গাতে বসে আছো ওরে আমার ভাগিনা, শুনো কাল্লা। আসলে কংস রাজা নিজের দেহ নিয়ে বিরাজ করে না। একটু মনে রাখবেন, বৃষ্ণি একটা বংশ আছে পৃথিবীতে। বংশটার নাম কি? বরিফলা মধ্যাহ্নাস নিয় সংযুক্ত বৃষ্ণি। এই বৃষ্ণি বংশের মধ্যে ভোজরাজ নামে একজন রাজা ববে ছিল। কোন জায়গাতে বসে আছো কর্ণপাতি শুনো, লক্ষ্য করবেন রাজাটার নাম কি ছিল? ভোজরাজ। কংস রাজা যেমন, আমাদের সনাতনীর মধ্যে একটা কথা আছে, বলে এরে কার আত্মা জানি ভর করেছে। সনাতনীর মধ্যে এমন একটা প্রবাদ আছে, দেখবেন কারো আত্মা কারো উপর ভর করে যখন বসে থাকে, তখন আর আমি যে জিনুক দাস ছিলাম, আমি জিনুক দাসের কথা আর বলি না, বলি যে কারটা যার আত্মা ভর করেছে তার কথা নিয়ে আমাকে চলতে হয়। ঠিক তদ্রু এই ভোজরাজের উপর ভর করে আমাকে জগৎ ভরা সবাই কিন্তু আমাকে দৈত্য রূপে চিনে। কংসরাজারে কি রূপে চিনে? দৈত্য রূপে। দৈত্য। আসলে প্রতিটি গ্রন্থ উল্লেখ করেছে কংসরাজ মানুষ নয়, কংসরাজ অত্যাচারী। কংসরাজ এত অত্যাচার করে, দৈত্যরাজ যেমন করে মানুষকে অত্যাচার করে, ঠিক তেমন কংসরাজার স্বভাব। এই দৈত্যের আত্মা এসে কার কাছে? ভোজরাজের দেহের মাঝে বর করেছিল। হরিবল, হরিবল। তাই তোমার কাছে আমি প্রকাশ করে যাই, আমাকে উগ্রসেনের নন্দন, পদ্মাবতীর নন্দন বললে কি হবে? কিন্তু আমি ছিলাম কি? ওই যে বলেছিলাম, ভোজরাজের উপর আমি নির্ভর করে মথুরা ধামে এসে উপস্থিত হয়েছিলাম। তাই তোমার কাছে আমি প্রকাশ করে যাই। আসলে বাবা, একটা মূল কথা বলি। প্রথমে আপনাদের কাছে ক্ষমা চাই, কেউ কাউকে কষ্ট দেওয়ার জন্য বলছি না, কিন্তু কথাটা শোনা বেশি প্রয়োজন। লক্ষ্য করবেন, এখানে আমি জিনুক দাস, আমি আজকে কি হয়েছি? কংস। আসলে আমি তো কংস না। আমি কি কংস? শুধু আজকে কংসের হিসাবে অভিনয় করছি। আসলে বাবা, গ্রন্থে লিখেছে মেয়ে খারাপ হয় বিয়ের পরে বাবার বাড়িতে এলে। কেউ মনে কষ্ট নেবেন না, কথাটা আগে শুনেন। কংস রাজার জন্মটা কি করে হয়েছিল? কংস রাজার জন্ম কিন্তু উগ্রসেনের ওরসে হয় নাই। আমি বলে যাই কথাটা, গ্রন্থের সাথে মিলিয়ে দেখবেন। মেয়ে খারাপ হয় কখন? বিয়ের পরে বাবার বাড়িতে এলে তখন মেয়ের কোনো লাগাম থাকে না। আমি আবার সবার কথা বলছি না, কিছু কিছু মেয়ে। লক্ষ্য করবেন, এখানে কারোকে কষ্ট দেওয়ার কথা বলছি না। গ্রন্থে যেভাবে লিখেছে, কংস রাজার জন্মতত্ত্ব যারা যারা পাঠ করবেন সেখানে পেয়ে যাবেন। এই পদ্মা যখন উগ্রসেনের সাথে বিবাহ হয়েছিল, প্রথম নাইয়রি অর্থাৎ ফইলে আবার বাপের বাড়ির মধ্যে নাইয়ন নিয়ে যে
এখন বিয়ের পরে মাইয়া তো উরু উরু মন যে কেমন সারি কেজার বিয়ের আগে মা বাবা মাও ঘন ঘন ডাক দিত কত দূর মাইয়েও বিয়ে যখন গিয়ে গুই বাবার বাড়িতে সে মাই গো কেন বেড়া পুরাতন সখীগণ সঙ্গে নিয়ে কি কর্ম করিল এ পদ্মা একদিন ফুলবাগানে যখন বেড়াতে আসিল আসিল এই মেয়েরা আমি দেখছি বাবা কথা বলা যাবে না বাবা ওলি তোর মতো আর গরম মাইয়া সার গু উগ্র দুগানো কৌ 1 ঘন্টা পুরো 1 ঘন্টা বাবা বাবা একটু আমার দিকে দেখো একটু কথা বলবে না কথাগুলো শোনো তাহলে বাবা কি বলেছিলাম পদ্মা যখন বিয়ের পরে প্রথমবার বাবার বাড়িতে গেল অর্থাৎ বিয়ের আগে মা যেমন করে মেয়েটাকে চোখে চোখে রাখতো শাসনে রাখতো এখন বিয়ের পরে যখন বাবার বাড়িতে এসেছে মাও বলে মেয়েটাকে যখন এসেছে পরের বাড়ি থেকে 2 দিন পরে চলে যাবে মেয়েটা একটু মনের মতো করে বেড়াক এটাই বড় ভুল মার বাবার এটাই বড় ভুল বিয়ের পরে যে আমি স্বাধীন হয়ে গেছি এটা বলা যাবে না এখানে যে কোনো সময় একটা অঘটন ঘটতে পারে যে অঘটনটা ঘটেছিল কংস রাজার মায়ের বেলায় তোমার কাছে আমি প্রকাশ করে যাই আমার শ্রীকৃষ্ণ ইঙ্গিত করে তোমার জন্ম হলো কেমন করে আমি একটু শুনিবারে চাই এজন্য আমার ভাগিনা কংসের কাছে আমি তুলে ধরি যখন সখীদেরকে নিয়ে বাবার বাড়িতে আসি ফুলবাগানে বেড়াতে গিয়েছিল দ্রুমিল নামে একটা দৈত্য দৈত্যের নাম কি দ্রুমিল লক্ষ্য করবেন দ্রুমিল নামের দৈত্য বায়ুর উপর দিয়ে উড়ে যাচ্ছে হঠাৎ করে এই পদ্মাবতীর রূপে মগ্ন আরেকজন প্রতীককে জিজ্ঞাসা করে এই বাগানের মাঝে যে ওই রূপবতী মেয়েটা বিচরণ করে এই মেয়েটা কার বলে এটা অমুকের মেয়ে কিছুদিন আগে তার বিয়ে হয়েছে তার স্বামীকে বলে তার স্বামীর নাম হচ্ছে উগ্রসেন উগ্রসেন তকলে দ্রুমিল দৈত্য উগ্রসেনের রূপ ধরিয়া হাঁটিতে লাগিল উগ্রসেনের রূপ ধরিয়া লাগিল উগ্রসেনের রূপ ধরিয়া হাঁটিতে লাগিল উগ্রসেনের রূপ ধরিয়া লাগিল ধীরে ধীরে ফুল বাগানে প্রবেশ করিল ধীরে ধীরে ফুল বাগানে প্রবেশ করিল শুনো মন দিয়া নিরলে বসিয়া 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 আমি বলিব বলিব তোমারে বলিব বলিব তোমারে শুনিলে মনের বেদনা যাবে শুনিলে মনের বেদনা যাবে শুনিলে মনের যাতনা যাবে শুনিলে মনের বেদনা যাবে রবে না বেদনায় অন্তরে রবে না বেদনায় অন্তরে বলিয়া যাব আপনে মনে বলিয়ে যাবে আপন মনে বলিয়া যাব আপনে মনে ভাই আপন মনে তোমার আমার প্রেম বন্ধনে বলিয়া যাব ওরে তোমার আমার প্রাণ বন্ধনে বলিয়ে যাবে আপন মনে বলিয়া যাব আপনে মনে তোমার আমার প্রেম বন্ধনে বলিয়ে যাবে আপন মনে তোমার আমার প্রাণ বন্ধনে কই জুয়ারে বলিয়া যাব আপন হরিব 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 ঘটনাটা দেখেন মাসি কথা বুঝা যান না কারে গাল দিন নিয়ে ও বেশি নাড়াতে নাই যে বাবা না আপনাদের ছোট ছোট কথাবার্তা যেভাবে বলছেন মনে হয় যেন কারে গালিগালাজ করছিনি একটু কথাগুলো বুঝেন শাস্ত্র কথা এত সুন্দর কোথাকার পেঁয়াজ কোথায় লাগে কোথাকার পেঁয়াজ কোথায় লাগে যদি শাস্ত্র পাঠ না করে এই সমস্ত কথা পাওয়া যাবে না একটু মা আমরা বলি আপনাদের চরণে একটু জায়গা দেবেন একটু কথাটা ছোট বলবেন তাহলে দেখেন ঘটনা হচ্ছে কি দ্রুমিল দৈত্য নেমে কার রূপ ধারণ করেছেন উগ্রসেনের প্রতিব্রতা সতী রমণী যারা স্বামীর আদেশ শিরোধার্য পৃথিবীতে সবার কথা ফেলে দেবে কিন্তু স্বামীর কথা কোনোদিন ফেলবে না ফেলবে না যখন ফুলবাগানে বিচরণ করে এমন সময় উগ্রসেনের রূপ ধরে ওই দ্রুমিল দৈত্য ফুলবাগানে প্রবেশ করে পিছন থেকে ডাকছে পদ্মা এখন স্বামীকে দেখে তো পদ্মা অবাক
প্রভু আপনি এখানে? কে ডেকেছে? প্রভু স্বামী রে, প্রভু ডাক্যন না? একদিনও ডাকেননি? কেন ডাকেননি? কেন খিটতাম করে যাইতাম সাই। স্বামীকে প্রভু ডাকলেন না কেন? ভগবান কৃষ্ণকে ডেকে এনে ডাকবেন বলে বাবারে অনেক দূরে, ওই সাধন কেউ করে না এখন, যে ভক্তের ডাকে ভগবান আপনার নিকটে আসবে, ওই সাধনা কারো নাই। এখন কিছু কিছু রমণীরা দেখা যায় ঘরের ভগবানের খবর নাই, গুরুদামে গিয়ে গুরুর শরণ দেওয়া জল মাথা তুলিল গুরুর যখন এই গুরু আর, অথচ ঘরের ভগবান খেলো নাকি উপবাস তার কোনো খবর নাই। ভগবান প্রতিটি গ্রন্থে ভগবান নিজের মুখে বলছেন, যদি তোমার ঘরের ভগবানকে তুষ্ট করতে পারো তবে আমি গোলক বিহারে তুষ্ট হব। হরি বল, হরি বল। আগে তোমার ঘরের ভগবানকে তুষ্ট করো। তোমার ঘরের ভগবান যদি তুষ্ট হয়, মনে রাখবে আমি জগৎপতি, আমি জগতের স্বামী, আমি তোমার প্রতি সন্তুষ্টি প্রকাশ করব। এখন ঘরের ভগবান স্মৃতি ফরি রই যাই বাইরে বাইরে দৌড়ছে, ভগবান 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 করের অবুক ভগবান আসলে তো ঘর ফরি রই স্মৃতি। আগে ওনাকে তুষ্ট করতে হবে। তো লক্ষ্য করবেন, আসুন আরো সামনে যাই। যখন দ্রুমিল দৈত্য উগ্রসেনের রূপ ধরিয়া পদ্মাকে বলছে প্রভু আপনি এখানে? পদ্মা তুমি চলে এলে আমার সংসারে, একা একা কিছু ভালো লাগে, কোনো কাজে মন বসে না, আমার কি হতে নিজে একা কেন ভালো লাগে না, কোনো কাজে মন কেন বসে না, আমার কি হতে কি হয়ে গেল, জানি তাই শুনো আমার কৃষ্ণ, আমি তোমার কাছে প্রকাশে করে যাই। সেখানে উগ্রসেন রূপী দৈত্য কার কাছে? পদ্মার কাছে আলিঙ্গন চেয়েছিল। যে পদ্মা দ্রুমিল দৈত্য উগ্রসেনের সাথে এই আলিঙ্গন আবদ্ধ হয়েছিল, সেই আলিঙ্গনের ফসল হয়েছে রাজা কংসরাজ। অথচ মহারাজ উগ্রসেন একজন সাধক ব্যক্তি, পদ্মাবতী প্রতিব্রতা সতী, কিন্তু তার ঘরে জন্ম নিচ্ছে কে? দৈত্যরাজ কংস। অনেকের মনে প্রশ্ন জাগে, এত ভালো মানুষের ঘরে এই সন্তান হওয়ার কারণ কি? এই হচ্ছে মূল ঘটনা। যারা গ্রন্থাদিতে আছেন একটু দেখবেন, এই দ্রুমিল দৈত্য উগ্রসেনের রূপ ধরে ওর সাথে আলিঙ্গন চেয়েছিল, এই আলিঙ্গনে আবদ্ধ হয়েছিল বলে সেই ওরসে কার জন্ম? পদ্মাবতী এই কথাটা মার কাছেও বলতে পারেনি, শ্বশুর পরিবারে গিয়ে কারো কাছে বলতে পারেনি। এই ফসল হয়েছে রাজা কংস। লক্ষ্য করবেন, এই তো তোমার প্রথম কথা। ওরে আমার কৃষ্ণধন, কোন জায়গায় রইয়াছ বসিয়া? একেবারে গ্রন্থ সম্মত ভাবে আলাপ করলাম, ভক্তগণ জানিবার লাগিয়া। কংস বৃহৎ একটা প্রতাপশালী ব্যক্তি। লক্ষ্য করবেন, গেল এ তো তোমার একটি কথা, কথাই গেল মিশে। তোমার একটি কথা, কথাই গেল মিশে। এ তো তোমার একটি কথা, কথাই গেল মিশে। কোন জায়গাতে বসে আছো শুনো বসে বসে, কোন জায়গাতে বসে আছো শুনো বসে বসে। তারপর বাকি নিয়ে আয় তোর মতো মাই ফল নকান্দি। তুই যে অবস্থা, তুই জগতের প্রতি দাবি করর, জগতের মালিক বলি দাবি করর, অথচ দেখি যে মাই ফল আবার কান্দর।
মাই ফললে কানন ফরে না। তোমার বৃন্দাবনে বড়ি বড়ি প্রমাণ, তুমি গোপিনীদের জন্য কাঁদো। রাধা নামের মাই ফগ আছে বৃন্দাবন, আর বাগিনের কি লাগে বলো? এক উত্তিত্তান্ন রাধা মাই ফবের নাম কি? রাধা। আর বাগিনা দাবি করো যখন হিবার দেহে রাধা, এবার নাম বলে রাধা। একদিনা ভাগিনা গাছ যে সাইয়ন আরো মাইয়া ভাগদুগু আছে বলে অষ্ট সখী। ভাগিনা বেশি শতান, অর্থাৎ মহিলা ছাড়া বেচারা চলতো না। আয় কইতাম গেলে এখন মামা খারাপ হয়ে যাইম গই। মাই ফলের ফিসি ফিসি করুন পরে না বাগিনা, তুমি কৌশল শিখিলো আত্ম। তো বাগিনা একদিনে কদ যে আমার এরা খিয়া সুকে যেতে চাই সে নরকে, কনে গাছে আর ভাগিনে কদম গাছ লাগান টেলান দি এ গানিবে গার। তাই তো ভালো সজনী 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 সজনী, তাই তো ভালো বাসিয়া ডাকে, তাই তো ভালো বাসিয়া থাকে। কালার বাসি করে তা বলে শুধু রাধারি সজনী 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 সজনী, কালার বাসি করে ওরে শুধু রাধাই না। ও স্বর্গ আমি সে স্বর্গ প্রেম আমি বাজাই বাসি মত ধামে, তাই তো ভালো বাসিরা ডাকে, আমাকে রাখিয়া সুখে যেতে চাই সে নরকে, তাই তো ভালো বাসিরা ডাকে। এই ফোয়ার কান্দন রমণীদের জন্য কাঁদতে হয়। এই কারণে কই যে মামাতন কিছু শিখি যা বেটা, মামাতন কিছু শিখিলি দেখবি জগতের মধ্যে তোর একখান সুনাম থাকিবি। কি বেটা কৃষ্ণ কৃষ্ণ ভগবান এটা বনের মধ্যে গুরুর কির ভগবান? ভগবান তোর মামারে সা, তোর মামা কংস, তোর মামার কংসর উদ্দি কোনো ভগবান নাই জগতের মধ্যে। কোন ভগবান আবার? হ্যাঁ, কংস রাজার কথা বললে তা পর্যন্ত তুমুরির আবার কোন ভগবান? হ্যাঁ, ভালোবাসি রাধাকে, ভালোবাসি রাধাকে, ভালোবাসি রাধাকে, ভক্তগণে ডাকি আজি তোমার আসরে, ভালোবাসি ওমা তোমার প্রতি তুমি পড়ো উপলক্ষ আমি ভালোবাসি কত বঙ্গ হলে মারে লজ্জা পাইবা তুমি। ওমা আমি অতি মুরমতি বিদ্যা বুদ্ধি নাই, ওমা ভক্তগণের বলা
তারা বলে আসরে দাঁড়াই ভালোবাসি পূজাকে ওরে রাম জপ রাম চিন্ত রাম রাম কর ও ভালোবাসি রাধাকে ওরে ওরে যাইও দেশ রামের নাম নাই সে দেশ অন্ধকার ভালোবাসি রাধাকে এবার রাম নাম লইয়া জন অরণ্যতে যায় ভালোবাসি রাধাকে ওমা সর্বে তারে দংশে নারে বাগে নাহি ও খায় ভালোবাসি কামিকে তাই রামের নাম লইতে রে ভাই না করিও হেলা ও ভালোবাসি রাধাকে দিনে দিনে ফুরাইয়া যায় সাদের মানব বেলা ও ভালোবাসি রাধাকে এবার মালা কাটে মালাবতী মালার কি বানাম ভালোবাসি রাধাকে ওরে যেই মালা বাড়াইয়া দিল ভক্তের সম্মান ভালোবাসি রাধাকে এবার তুলসীর মালা বাইরে যার গলে থাকে ভালোবাসি রাধাকে ওরে ওরে এক যুজন দূর হতে যমরাজা দেখে ভালোবাসি রাধাকে ওরে যমরাজা ডেকে বলে যমদূত ঠাই ভালোবাসি রাধাকে ওরে যার গলায় তুলসীর মালা তারে দরকার নাই ভালোবাসি রাধাকে এবার রাম জপ রাম চিন্ত রাম রাম কর ভালোবাসি রাধাকে যেই দেশে রামের নাম নাই সে দেশ অন্ধকার ভালোবাসি শান্তাকে এবার গোলাট নগরে সাধু সর্বসন্ন সাধু ভালোবাসি রাধাকে ওরে চলিলেন দুজন ছদ্মবেশ ধরি ভালোবাসি রাধাকে এবার আগে যাইও চন্দ্রধর পাছে লক্ষিন্দর ভালোবাসি রাধাকে সম্মুখে দেখিল তীর্থ দেখো মুক্তাশ্বর ভালোবাসি রাধাকে এবার জলটঙ্গি দেখিলেন সরোবর পারে ভালোবাসি রাধাকে ওরে দুই জন বসিলেন তাহার ওই উপরে ভালোবাসি রাধাকে এবার বসিয়াছে দেবী দেখো বিপুলা গোচর ও ভালোবাসি রাধাকে বাবুরে, ওরে বন্ধুর পরীক্ষা দেখে পরিচয় অন্তর ভালোবাসি রাধাকে এবার পূর্ব পারে বিপুলায় পদ্মা পূজা করে ভালোবাসি রাধাকে ওরে মাইয়া বেশে গেল দেবী বিপুলা গোচরে ভালোবাসি রাধাকে এবার রুদ্রাক্ষ তুলসী মালা করিয়া বিশ্বের ভালোবাসি রাধাকে বিপুলার পাশে গেলা বিষধর বেশ ও ভালোবাসি রাধাকে প্রাণ করে বিপুলা সুন্দরী এক মনে ভালোবাসি রাধাকে ওরে মাইয়া করি গেল ভদ্দা বিপুলার সাথে। ভালোবাসি রাধাকে ওরে দৈবের নির্বন্ধ কর্ম খণ্ডানো না যায় ও ভালোবাসি রাধাকে বিপুলার জল পরে ব্রাহ্মণীর গায় ভালো এবার কবি নারায়ণ দেব শহরী ভালোবাসি রাধাকে মারে জয় জয় ধ্বনি করে বিপুলা সুন্দরী ভালোবাসি রাধাকে আমাকে রাখিয়া সুখে যেতে চাইছে নরকে তাকে ভালোবাসি রাধাকে তাই তো ভালোবাসি রাধাকে এবার দ্বিতীয় প্রশ্নের কথাই আমি ধীরে ধীরে তোমার দিকে যাই যাই আছেন যত ভক্তগণ বাবা কথাগুলো বেশি গুরুত্বপূর্ণ একটু কথাগুলো দয়া করে শুনবেন শ্রীযুক্ত বাবু তুষার শিকদার নাইবে ওনার কাকা নাইবে ইবে তো ফোয়ানো
এবার রত্ন রত্ন অর্থাৎ যে মানুষ গায়কের বাইনা দিলে আর খবর ন দিলে ওই প্রতি ফাঁকে ফাঁকে ফোন করিব, দাদা করে আছেন, কেন আছেন, যে নাই তার এখানে আত্মীয় স্বজন, অর্থাৎ বেশি সন্তুষ্ট ওনার উপর। গান করা বড় কথা নয়, উনি যে জিজ্ঞাসা করেন দাদা কেমন আছেন, এটাই বড় কথা। উনি বোধহয় শহরে কোন জায়গায় থাকেন মনে হয়। কেন কান কথা ভাই, মানুষের চাঁদর মতো শোন না, আসিয়া কত সুন্দর ওই বাবা মারে মা। তাহলে ওনারা কাকা ভাই ফুট, ঠিক আছে কাকা বেবুতি তারা ভাইও না একবার। রাধে রাধে। আসুন, সিংহাসনে যেটা এই কংসরাজ বসেছিল এটা কার সিংহাসন লক্ষ্য করবেন। গুণীজনের একটা কথা বলেছে, কি কথা বলেছে? দুষ্ট লোকের মিষ্টি কথা কথা ঘনিয়ে বসে পাশে, পাশে কথা দিয়া কথা লয় প্রাণে মারে শেষে। শেষে ঠিক আমার জীবনেও এমন একটা ঘটনা ঘটেছিল। কি ঘটেছে? এই সিংহাসনে বসেছিল আমার বাবা উগ্রসেন। শোনো বাগিনা কৃষ্ণ, কোথায় বসে আছো শোনো। সিংহাসনে বসার কথা ছিল কে? বাবা উগ্রসেন। উগ্রসেন। আসলে যতদিন পর্যন্ত বাবা রাজা থাকে ততদিন পর্যন্ত ছেলের কোনো সিংহাসনে অধিকার থাকে না। নেই। কারণ সিংহাসন বসতে হলে ছেলেকে যুবরাজ করতে হবে, এখানে অনেক খরচ, অধিবাস, যাগযজ্ঞাদি করে ওই ছেলেকে যুবরাজ বানালে তখন সিংহাসনের অধিকারী হবে, আমাদের সনাতনী বিধান। লক্ষ্য করবেন। এখন আমার দুজন বন্ধু ছিল, কি কি দৈত্য সাইয়ন বাবা একটু শুনবেন ভালো করে। একজনের নাম হচ্ছে বানাসুর, একজনের নাম হচ্ছে নরকাসুর। যে নরকাসুরের কারণে আজকে ভগবানের অর্ধাঙ্গিনীর সংখ্যা 16,108 জন। এরা কারা? বেগুনো কজা মারমা কৃষ্ণরে তো বউ। আসলে আসল কথা কেউ জানে না। কতজন? 16,108 জন। এই 16,108 জন বেগুনের বাঁধি রেখেছিল যে নরকাসুরে বেঁধে রেখেছিল। যেদিন নরকাসুরকে মারতে যাই, যখন কারাগারের তালা খুলে যায় 16,108 জন, দেখে যে কোন রমণীর ফরনের মধ্যে কোনো বসন নেই, বিবসনা। এই এই ছেলেরা, অর্থাৎ প্রতিটা নারী গায়ের মধ্যে কোনো বসন নাই, উলঙ্গ। 16,108 জন। এই নরকাসুরের যেদিন ভগবান কৃষ্ণ নিধন করে, এই 16,108 জন বেগুনাইয়ের ভগবানের ফারুক দিয়ে ফিরছে। এটা কোন যুগের কথা? এটা দাপরের কথা নয়, তেতা যুগের কথা। লক্ষ্য রাখবেন। যখন ভগবানের পায়ে পড়েছে, এখন ভগবানের চরণ ধরে বলে, প্রভু রে, আমরা যদি এই মুখ নিয়ে সমাজ সংসারে প্রবেশ করি, আমাদের বিয়ে শাদী তো হবে না, আমাদেরকে কেউ গ্রহণ করবে না। করবে না। কে গ্রহণ করবে? যে নরকাসুর তোমাদেরকে আবদ্ধ করে রেখেছিল। তো আমি কি করব? কোন এক জন্মে আমাদের সবার প্রতি হবেন আপনি। কারে চেয়েছে প্রতিরূপে? ভগবান শ্রীকৃষ্ণকে। সেই যুগে কথা দিয়া কি কর্ম করিল? বলে গোপিনী বেশ ধরিয়া বৃন্দাবনে তোমরা সবাই প্রবেশ করিও। ওই নরকাসুর যাদেরকে বন্দী করে রেখেছিল, এই নরকাসুরের রমণীগণ 16,108 জন। ওই রমণীদেরকে, অর্থাৎ আমি স্ত্রীর মর্যাদা দেব বলে এই জন্মে পাঠিয়ে তাদেরকে গোপিনী রূপে আবির্ভূত করিয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ গিয়ে তাদের প্রতিরূপে বরণ করে। লক্ষ্য করবেন। তাহলে দেখা যায় একজনের নাম হচ্ছে বানাসুর, একজনের নাম হচ্ছে নরকাসুর। এরা কার বন্ধু? কংস রাজার বন্ধু। বন্ধু।
এই দুনু আর আস্তে আস্তে যুক্তি দিচ্ছে ওটা তোর বাবা বুড়োই গই কারে কংস রাজারে তোর বাবা আগের মতো আর শক্তি নাই এখান কাম কর তোর বাবারে ফাইলে কোন রমে কৌশল কজে কারাগার ঢুকাই দিয়ে তোর গার মধ্যে কি আছে শক্তি আছে বল আছে শক্তি আছে যদি তোর বাবারে কারাগার ঢুকে দিতে রস তুই যদি সিংহাসনের মালিক হোক তোরে কথা দিলাম জরাসন্ধ তুন দুয়া মাইয়া আছে কাতুন জরাসন্ধ রাজার এই জরাসন্ধ রাজার মেয়ে দুইজন একজনের নাম অস্তি একজনের নাম প্রাপ্তি মাইয়া দুনুয়া কিরিবি কিতাম তোর কাছে দিবে বিয়া বলি তোরে চাই ও তোর কাছে দিবে বিয়া বলিবারে চাই তোর খাতে হবে বিয়া আমরা বলে যাই ও তোর কাছে হবে বিয়া কোন জায়গাতে আছো কৃষ্ণ শুনো কাল লাগায় ও কোন জায়গাতে আছো কৃষ্ণ শুনো ভালো লাগাই শুনিলে মনের বেদনা যাবে ও শুনিলে মনের বেদনা যাবে তোমার মনের জ্বালা না বহিবে শুনিলে এই ফার্ম দড়িয়ে রে আমি কি করেছি যে সিংহাসনে আমার বাবা উগ্রসেন বসার কথা ছিল আমি আবার বাবাকে হাতে বেঁধে কোথায় কারাগারে বন্দি করে রেখেছিলাম আমার বাবা উগ্রসেনকে আমার বাবাকে কারাগারে বন্দি করে আমার বাবার সিংহাসন আমি দখল করেছিলাম তোমার কাছে আমি প্রকাশ করে যাই এই জন্য তোমাকে আমি বলে দিচ্ছি আমার ফিসে যে যে লাগে এটার কোনো সারাসারি এটা কৃষ্ণ টিষ্ণ মেনতেন কোন কৃষ্ণ আবার কৃষ্ণই বা কোন আমি ভগবান জগতের আমার নাম কংসরাজ আমার ভয়ে তুমি কোথায় লুকিয়ে আছো রাধে রাধে রাজন বাবু 500 টাকা ফাটাই না না তো 50 টিকা লিখবে এই জায়গার মধ্যে 500 টাকা বেশি যে জায়গাত ফাটাই এটা একটি এক 1000 টাকার সমান একখান আগে দিয়ে আসিল যে রাজন বাবুর ফকট এটা আসছি এখনো গিয়ে গিয়েছে আর কেন আইয়েছন রাধে রাধে আসুন কথাগুলো শেষ করি কথাগুলো বেশি গুরুত্বপূর্ণ তাহলে দেখা যায় সিংহাসনটা ছিল আমার বাবার আমার বাবাকে আমি বন্দি করে রেখে ওই সিংহাসনের মালিক হয়েছে কে আমি কংস এই জন্য আমার কৃষ্ণ আমাকে জিজ্ঞাসা করে তুমি যে সিংহাসনে বসেছো এই সিংহাসনে তুমি বসার কোনো কথা ছিল না কিন্তু এখন দেখি তুমি সেই সিংহাসনের মালিক হয়েছ হ্যাঁ এই তাহলে দেখা যায় আমার বাবার প্রতিও আমি একটা অত্যাচার করেছি এই জন্য আমার নাম কংস কংস আমি সাধুর বংশ করে দেব ধ্বংস খাই জানেন না সাধু বাবা আবার কবে যাচ্ছ এতক্ষণই বেরঙ্গে বইবি কথা কইলাম কৌ জমা জিনুক এতক্ষণ আলোক এত মিষ্টি মিষ্টি কথা করিয়া বলে সাধুর বংশ ধ্বংস করিব আজই আপনারা নো আয় কংস হিসেবে করছি আয় কোন সাধুরে রাখতেন না সাধুর বংশ ধ্বংস করে দিও আমি কংস কি কৃষ্ণ আবার কি সাধু সন্ন্যাসী কি ভালো চিন্তাধারা যখন আমার বাবাকে আমি বন্দি করেছি দেখিবারে পাই তখন জরাসন্ধ রাজা এলো তার দুয়া মাইয়া আছে আমার কাছে বিয়ে দিবে আল্লাহ কারণ এখন আমি রাজা আগে আমি রাজা ছিলাম না যখন আমি সিংহাসনে বসেছি তখন জরাসন্ধ রাজা এসে বলে মহারাজ আমার 2টি কন্যা আছে আমার 2টি কন্যাকে আমি আপনার হাতে সমর্পণ করতে চাই
কংসরাজার বধুয়ার নাম কি? উগ্র নাম অস্তি, উগ্র নাম প্রাপ্তি। এগুলা কার মেয়ে? এগুলা হচ্ছে জরাসন্ধ রাজার মেয়ে। তোমার কাছে প্রকাশ করে যাই, এই তো তোমার দুটি কথায় ও বাগিনা, অন্য কথা নাই। আরে বাগিনী, সাবান দি কত স্নান করাইলে মাই। আসলে তো বাবা ইতারা চাইন না, মামা বাগিনা কাকা টাকা যারা আছে এই নুনুই বেদরে ধরে ওমার বাগিনা নোনা এ সরম কাফর, তোরা আজ ছোট মানুষ। বলো তো কি সরম চস রাতে রাতে। তাহলে এই তোমার দুটি কথার সমাধান কোথায় বসে আছে বাগিনা? গান গাইতো আগের দিনে বাগিনী অলর লই, ইকি নিমনার গুরগুরি ঠ্যাং কেন মনা রেঙ্গুম গেল, হাতের বাসি ফেলাই গেল হাতের বাসি ফেলাই গেল, ওরে হাতের বাসি ফেলাই মনা গরি গরি ঠ্যাং মথুরা গেল, হাতের বাসি ফেলাই গেল, বাবার দুজন হাঁটাই গেল, হাতের বাসি ফেলাই গেল, বাবা দুজন হাঁটাই গেল। তোমার বাসি লইয়ের বেশি একখানা ভাব দেখেছি। ভগবানের বাসি কৌ, ভগবানের বাসি তিনটা। একটার নাম বেনু, একটার নাম মুরলী, একটার নাম মোহন। মোহনবাসী, বেনুবাসী, মুরলীবাসী। তুই নিজেরে ভগবান বলি দাবি করো, তোমার তো এন ক্ষমতা থাকলে তুমি উগ্রবাসীতে বেগিন করি তিনটা বাসী কিনলে লাগেছে, তিনটা বাসী লাগে না। এখন আমি যাবার সময় অবাগিনে, তুমি এই যে ছোট মানুষ, তুমি এই যে বাসি লই খেলা করো, আর আমি খেলা করি যে কি বড় বড় অস্ত্র লইয়ে রে। আজ যত তুমি বাসি ন সরো, তুমি তোমার লোক কি কথা কইতে আমি চিন্তা করি গেল। আসো তোমাকে আমি জিজ্ঞাসা করি, এই যে তুমি তিনটা বাসি নিয়ে ঘুরো, কি তোমার বাবা বানাই দিয়ে বানা বানা? যার বাবা দই বেছে, দুধ বেছে, এবার বাবা কি করে? নন্দ ঘোষ। ঘোষের কাম কি? দুধের ব্যবসা। আসলে তো দুধের ব্যবসা এগুলা কি, যারা ঘোষ টাইটেল লেখে এরা আসলে ভগবান শ্রীকৃষ্ণের বংশধর। এখানে আরো একটা তাৎপর্য আছে। এখন কইতাম গেলে আর বাগিনা দাম বাড়ি যাবি আবার, এখন কইতাম নয়, বলবো পরে বলবো। এখন কইতাম গেলে আর বাগিনা মাথা তুড়ি যাবি। হ্যাঁ গেল। তোমার কাছে আমি জিজ্ঞাসিয়া যাই, এই তিনটা বাসি তুমি পেয়েছো কোথায়? তোমার বাবা কি মেলা থেকে কিনে দিয়েছে, নাকি তোমার বাবা বানাই দিয়ে? নন্দ ঘোষ যারা দুধের ব্যবসা করে এরা বহুত কিছু জানে। এই তিনটা বাসি কোথায় পেলে? বৃন্দাবনে বাসি নিয়ে বিচরণ করো দেখিবারে পাই। এই তিনটা বাসি জন্ম কোথায় আমার কাছে একটু বলে যাবে অবাগিনা? শুনো কাল চাইন না। আর এক বদমাসি মাইয়াফার মতো নফুদ্দুয়ান ফাতে বৌরি, ওনারা চাইন না। পৃথিবীর মধ্যে কোনো ফোয়ার ফার মধ্যে নফুন নেই, ফোয়াইবার ফাঁস চাইন। ভগবানের দেখুন না, ভগবান প্রণাম করতে গেলে একটু দেখবেন ভগবানের ফাইয়ে ওনারা নফুর এক জোড়া আছে, বুঝছেন না? আইলে তুই চারজন খিসি তো ওরিয়ে খুলি লই ফেলাইবে নেই, বলে বেড়া আর নফুরকে তুই ফরি রিয়স দে ইন দে। ভাগিনার কথা আর কত কইতাম, মানে মাইয়ে ফাঁসার আইবে মোটেই চলতো না। পরে মাইয়ে ফার জিনিস বেগিন ধারণ করিবে ওরি। তুমি ভালা চাই একখান রাজবসন ফিরতে না পাইতে তোর যার ফোয়ানো, তুমি কিনলে নীলম্বরী সারি একখান ফুরি ফুরি গুরু ফরনে দিয়ে না মাই ফোয়ার খিতাম।
তাই শুনো আমার বাগিনা, তোমারে জানাই এক জায়গাতে একটুখানি বেশ কম দেখা যায়। বেশ কম কি বাবা? আপনাদের পায়ের নপুর যদি শব্দ করতে হয় সাইন না তিন্নে জুনজুনি আছে গুরু গুরু জুনজুনি নলাইলে নবাজে বাজতে হইলে এনে না লাগতে হয়। কিন্তু এ সোরাইয়ার ফার মধ্যে যে দুইয়ান আছে ঘুম গেল বাজের, আটটেও বাজের, বই থাকিলেও বাজের। কি এক আশ্চর্য কথা, জাদু জলেনি কোনো ফয়বে কইতে পারি। এখন আমি তোমার কাছে জিজ্ঞাসিয়া যাই, আর এক জায়গায় একটু বাগিনা বেশ কম দেখা যায়। আপনাদের নপুর জোড়া এই ফার মধ্যে সারিয়া না হইলি এই ফার মধ্যে সারিয়া না, কিন্তু আর বাগিনা দুইয়ান দেখিছি ডাইন ফাইরিয়ান শোয়া না, এই ফাইরিয়ান হয়েছে দুইয়ানা, এখানে দূরি আর এখানে তর। এখন আমি তোমার কাছে জানিবারে চাই নফুন্ন এই নফুর পূর্ব জন্মে কে বা জানিছিল, পূর্ব জন্মে কে বা জানিছিল, এই নফুর পূর্ব জন্মে কে বা জানিছিল, পূর্ব জন্মে কে বা জানিছিল, কেমন করে অবাগিনা পাইতে আসিল, কেমন করে অভাগিনা আসিল, ওরে বড় ছোট দেখা যায়, বড় ছোট দেখা যায়, বড় ছোট দেখা যায়, ওরে বড় ছোট দেখা যায়, একটা বড় একটা ছোট হইল বলো কোন কোথায়, একটা বড় একটা ছোট বল তুমি কোন কোথায়, একান বড় একান ছোট কিনলে দুরন্ত সমান হইবার কথা, একান বড় কিনলে ইউল একান ছোট কিনলে ইউল গেল তিন্নে তিন্নে জুনজুনি আছে। আচ্ছা বাকি না এমন কই তো জুনজুনি কন ইতারার একখানা কই যাইবে, ইতারা যদিও নহুনে আপনারা একটু শুনে নেবেন, আপনারা জেনে নেবেন আপনাদের নপুর তত্ত্ব বেশি সুন্দর যদি আর বাগিনা জানে, আর ন জানিলি নাই কংস মামার প্রয়োজন হবে, আর কোনো কথা নাই। এবার আমার মনের বেদনা, আমার বাগিনা ছাড়া জানে না কোন দেশে গেলে পাবো, ওরে আমার মনের বেদনা বাগিনা সারা যাবে না, কোন দেশে গেলে পাবো না দে সুখে ঘুমাইতে না দে ঘরে থাকিতে, নদী শুনে শুকাতে নদী ঘরে থাকিতে, না দে সুখে ঘুমাইতে না দে ঘরে থাকিতে, উদাসী হইয়াছি তা আমার মনের বেদনা বাগিনা সারা যাবে না, কোন দেশে গেলে পাবো তারে রে, ওরে আমার মনের বেদনা বাগিনা সারা যাবে না, কোন দেশে গেলে পাবো তারে রে। কালো যন্ত্র লইয়া হাতে সবার মঙ্গল গেতে, তাতে দেবী হইবেন সহায় রে। ও তাতে যদি হইবেন সহায় রে, বসনবাদিয়া গলে ওই দেবীর পদ তলে, বৈষ্ণবাদিয়া গেল দেবী পদ তলে, দণ্ডবত করে যদু ওরে আমার মনের বেদনা বাগিনা সারা জানে না, কোন দেশে গেলে পাবো তারে রে, ওরে আমার মনের বেদনা বাগিনা সারা জানে না, কোন দেশে গেলে পাবো তারে রে। এবার শুনো রে বিধমারা